আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। প্রথম ছবিটা থেকে খুব সহজেই কিন্তু আপনি দ্বিতীয় ছবিটা করে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা কিন্তু অনেক সময় নিজেরা ছবি তুলতে পারি না, কাস্টমার কিন্তু বাড়ি থেকে একটি ছবি তুলে নিয়ে আসে এবং আমাদেরকে বলে যে এই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দেওয়ার জন্য। এখন আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি কম্পিউটার অ্যাডোবি ফটোশপটি ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে এই ছবিটি থেকে প্রথম ছবিটি থেকে দ্বিতীয় ছবিটি রূপান্তর করবেন সেটি দেখাবো। আমার এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, কাস্টমার তার বাড়ি থেকে এই ছবিটি তুলে নিয়ে এসেছে। এখন আমাকে বলে দিয়েছে যে এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করে দেওয়ার জন্য। তার জন্য আমরা পাসপোর্ট সাইজের যে সাইজটা আছে সেই সাইজটার জায়গা থেকে ছবিটাকে ক্রপ করে নিব। এই জন্য ক্রপ টুলটি দিয়ে আমি খুব সহজেই কিন্তু ছবিটাকে ক্রপ করে নিলাম। ছবিটি যখন আমাদের ক্রপ হয়ে যাবে, এখন আমাদের দ্বিতীয় কাজ হলো যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা। আপনি চাইলে অটো ব্যাকগ্রাউন্ড আছে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, সেখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা এখানে ম্যাজিক টুল আছে এবং বিভিন্ন ধরনের টুল আছে। আপনি যেই টুলটি আপনার কাছে সহজ মনে হয় আপনি সেই টুলের সাহায্যটাকে করে নিতে পারেন। আমি এদিকে পেন্সিল টুল, দেখেন একটা টুল আছে, এই যে টুলটা, এই টুলটার মাধ্যমে আমি একটু একটু করে, এই যে দেখেন একটু একটু করে সম্পূর্ণ ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এই যে আমি প্রত্যেকটা ছবির সাইডটা দিয়ে আমি এটাকে আস্তে 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 আস্তে, মানে আমার যতটুকু রাখা প্রয়োজন আমি ছবিটাকে ঘুরিয়ে ততটুকুই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আপনি যখন এটাকে সিলেক্ট করবেন তখন এটাকে খুব ধীরে ধীরে সিলেক্ট করবেন, জুম করে। যেখান থেকে আমি শুরু করেছিলাম উপর দিক দিয়ে ঘুরিয়ে এনে সেই জায়গায় কিন্তু এটাকে মিলিয়ে দিয়েছি। এখন কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার বাটন প্রেস করলেই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি এক জায়গায় কালার দিবেন। আমার ব্যাকগ্রাউন্ডটা যখন আমি সিলেক্ট করেই ফেলেছি পেন্সিল টুলটির মাধ্যমে, তখন আমি এই জায়গায় বাম পাশে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, দুটি কালার সবসময় থাকে, একটা হলো উপর আর একটা হলো নিচে। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যেক্ষেত্রে নিচের যে কালারটি আছে এই জায়গায় লাল হয়ে আছে, আমি এখন এই লাল কালারটির উপর একটি ক্লিক করব। আমি যখন এই লাল কালারটির উপর ক্লিক করব তখন আমার সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে কালারের। এখান থেকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটা যে কালারই দিতে চাচ্ছেন না কেন সেই কালারটি সিলেক্ট করে দিবেন। আমি এ জায়গায় আকাশি কালারটি দিতে চাচ্ছি, তাই এ জায়গায় আকাশি কালারটি দিয়ে উপর দিকে থাকা এই ওকে বাটনের উপর প্রেস করব। তারপর আপনি এই জায়গায় দেখতে পাবেন কালারটি কিন্তু নিচের কালারটি চলে এসেছে। এই মুহূর্তে আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ছবির কালারটি রিমুভ হয়ে গিয়েছে। এভাবে খুব সহজেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। এবার আমাদের কাজ হলো এই সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন প্রেস করে, আই বাটন প্রেস করে শুধু ছবিটাকে সিলেক্ট করব। আমাদের ছবিটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা কন্ট্রোল এম বাটন প্রেস করে একটি ইন্টারফেস আবারও ওপেন করব। এই জায়গায় যে মাধ্যে এই দাগটি দেখতে পাচ্ছেন, দাগটিকে আপনি যেদিকে নেবেন দেখেন ছবিটা কিন্তু কম বেশি কালার হচ্ছে, এবং ছবিটা আপনি প্রয়োজন অনুযায়ী কালার করে নেবেন। কালার করা হয়ে গেলে আপনি এই জায়গায় ওকে বাটন প্রেস করবেন। আমি আবারও বলছি, ছবিটাকে সিলেক্ট করবেন। এতক্ষণ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট ছিল, ছবিটাকে সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল এম বাটন প্রেস করে ছবিটার কালারটাকে একটু বাড়িয়ে নেবেন। আমার ছবিটার মধ্যে রোদের ফোকাস আছে, যেহেতু কাস্টমার উঠিয়ে নিয়ে আসছে, এই জায়গায় দেখেন একটা রোদের ফোকাস আছে। এখন আপনার কাজ হলো ছবিটাকে আস্তে আস্তে জুম করে ছবিটার কিছুটা নয়েজ ভাব অথবা ব্রোন ভাবগুলো আছে যেগুলা, অথবা ছবিটার মধ্যে যে বাঙ্গাগুলো পড়ে আছে চেহারার বাজগুলা, সেই বাজগুলা কিন্তু আমরা এটাকে কমিয়ে নিতে পারবো অথবা মুছে দিতে পারবো। আর ছবিটা আপনি মনে রাখবেন, যেই জায়গাগুলো আপনার কাছে বেশি ফোকাস লাগে সেই জায়গাগুলো আপনি আস্তে আস্তে কন্ট্রোল এম বাটন সিলেক্ট করে কন্ট্রোল এম বাটন প্রেস করে সেই কালারগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে পারবেন। এই দেখেন আমি কিন্তু এই ফোকাস জায়গাগুলোকে ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে কন্ট্রোল এম বাটন প্রেস করে সেগুলোকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি। এরপর কিন্তু একটা ঝাপসা ভাব থাকে, এক্ষেত্রে আপনি হিলিং টুল নিয়ে জায়গায় দেখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ক্লোন টুল এগুলো আছে। ক্লোন টুলটার মাধ্যমে আপনি অল্টার বাটন প্রেস করে একটা ভালো জায়গা অথবা একটা ক্লিয়ার জায়গা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গায় নিয়ে আস্তে আস্তে টিপ দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে চাপ দিবেন, টিপ দিবেন, তখন দেখবেন আপনার এই ঝাপসা ভাবগুলো চলে গেছে। যে জায়গাগুলো আপনার কাছে একটু বেশি ক্লিয়ার সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় এনে এভাবে আস্তে আস্তে কিন্তু ছবিটাকে একটু একটু নয়েজটাকে রেডিয়েশন করে দিতে পারেন। এই জায়গায় যে চোখের নিচে বাসগুলো, এগুলো আপনি অল্টার বাটন সিলেক্ট করে একটি জায়গা ভালো জায়গা সিলেক্ট করে সে জায়গায় নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে কিন্তু আস্তে আস্তে সেগুলোকেও রিমুভ করে দিতে পারবেন। আপনি যতটুকু পারেন সম্ভব সেগুলো করে রাখবেন। তখন আমার ছবির যে কাপড়টা আছে সেই কাপড়টাকে একটু লাইট কম বেশি করে নিতে পারি। এক্ষেত্রে কাপড়টা সিলেক্ট করার পর কন্ট্রোল এম বাটন দিয়ে এই জায়গায় কিন্তু আমরা কাপড়টাকে কম বেশি কালার আপনি করে নিতে পারেন। যে জায়গায় কাপড়টা আপনি কালারটা অনেকটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সবশেষ আমরা এখন গুগল এআই এর মাধ্যমে ছবিটাকে আরেকটা ক্লিয়ার করব। তাই ছবিটাকে আমরা জেপিজি ফাইলে আমাদের কম্পিউটারে যে কোনো একটি জায়গায়
ছবিটাকে সেভ করে দিব। সেভ করে দিয়ে সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এআই এর মাধ্যমে কিন্তু ছবিটাকে অনেকটা এনহান্সার অথবা ক্লিয়ার করে নিব। তার জন্য চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে চলে যাই। মনে রাখবেন, আপনি যখন ছবিটাকে সেভ দিবেন তখন কোয়ালিটিটা বাড়িয়ে সেভ দেওয়ার চেষ্টা করবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এই জায়গায় সার্চ বারে লিখব কাটআউট প্রো লিখে সার্চ করব। আমি এই জায়গায় দেখেন কাটআউট প্রো লিখে সার্চ করতেছি। আপনি যখন কাটআউট প্রো লিখে সার্চ করবেন তখন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে কাটআউট প্রো এআই ফটো এডিটিং এবং ভার্চুয়াল কন্টেন্ট, এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এখন এই অপশনটিতে আসার পর এই জায়গায় অনেকগুলো অপশন দেখবেন। দেখেন 3 নম্বরে দেখেন ছবি এনহান্সার নামে একটি অপশন দেওয়া আছে। আমরা এই যে 3 নম্বরে যে অপশনটি, এই অপশনটির উপর একটি ক্লিক করব। ফটো এনহান্সার করে নিব, মানে ঝাপসা ছবিটাকে আমরা ক্লিয়ার করে নিব। এটার উপর ক্লিক করার পর এই জায়গায় আপলোড ইমেজ নামে একটি অপশন আমরা এই জায়গায় দেখতে পারবো। এই জায়গায় দেখেন অল ইমেজ এনহান্সার এবং ইমেজ, এটা অপশনটা লেখা আছে। এখন আমরা এই ইমেজের উপর ক্লিক করে আপলোডের উপর ক্লিক করে আমরা যেই ছবিটাকে এডিট করে রেখেছিলাম সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা ছবিটাকে এই জায়গায় আপলোড করে দিব। এবং যখন আমরা ছবিটাকে আপলোড করে দিব তখন অনেকটা সময় নিয়ে দেখবেন আমাদের কাছে আমরা যে ছবিটা আপলোড করেছি সেটা হলো এই ডান পাশের ছবিটা, বাম পাশের ছবিটা। আর এখন আমাদেরকে এই ওয়েবসাইটটি এনহান্সারের মাধ্যমে কিন্তু আমাদেরকে দ্বিতীয় ছবিটা তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনি দেখবেন ফ্রি ডাউনলোড নামে একটি অপশন আছে। এই ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার। এখন আমরা এই জায়গা থেকে ফ্রি ডাউনলোড অপশন থেকে ছবিটাকে ডাউনলোড করে নিব। ছবিটাকে ডাউনলোড করে নেওয়ার পর পুনরায় আমরা এটাকে ফটোশপের মাধ্যমে ওপেন করব। ছবিটা ফটোশপের মাধ্যমে ওপেন হওয়ার পর দেখেন আমি এই ছবিটাকে আপলোড করেছিলাম এবং দ্বিতীয় এই ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে। সবশেষ আমাদের কাজ হলো এই যে সাইডে কালারযুক্ত ব্যাকগ্রাউন্ডযুক্ত একটি ছবি, আমরা তৃতীয় ছবিটা যেটাকে বলছিলাম বানানোর জন্য, সেখন আমরা সেই ছবিটা বানাবো। এক্ষেত্রে আপনি যদি ছবিটার সাইডে বর্ডার দিতে চান এখন এই বর্ডারটিও দিতে পারবেন। এবং ছবিটাকে যদি আপনার আরও মনে হয় যে আরেকটু ক্লিয়ার করা দরকার, ফোকাসগুলো কমিয়ে বাড়িয়ে নেওয়া দরকার, তাহলেও কিন্তু আপনি সেগুলো এখান থেকে করে নিতে পারেন। আমরা ছবিটাকে কিছুটা চুলগুলা কালো করব, তাই এই জায়গায় ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, তারপরে এই জায়গায় নিচ দিকে সিলেক্টিভ কালার নামে একটি অপশন দেওয়া আছে। এখন আমরা এই সিলেক্টিভ কালার উপর যাওয়ার পরে জায়গায় একটি ছোটো করে একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসে উপরে লাল কালার দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে নেবেন। আমি যেহেতু ছবির চুলগুলোকে কালো করব তাই এই জায়গায় কালো অপশনটি সিলেক্ট করে এই নিচের যে দাগটা আছে এটাকে কিছুটা বাড়িয়ে নিয়ে দিব, ডান পাশে বাড়িয়ে তারপর ওকে বাটনে প্রেস করব। এই জায়গায় দেখেন হাতের মতো একটি টুল আছে, এই যে টুলগুলা, এই টুলটা আমরা এখন নিয়ে নিব। এই টুলটা নিয়ে ছবিটাকে আমরা যে জায়গায় একটু লাল আছে চুলগুলা, সেই চুলগুলাকে আমরা আস্তে আস্তে একটা মাউস দা ড্র্যাগ করে কিন্তু ছবিটার চুলগুলাকে আস্তে আস্তে কালো করে নিব। এই যে দেখেন আমি ছবিটাকে কিন্তু এই জায়গায় যে হাতের মতো টুলটা আছে এই টুলটার মাধ্যমে কিন্তু ছবিটাকে আস্তে আস্তে কালো করে নিব, মানে চুলগুলা। আপনি যদি গুগলে পঠুতে অথবা গুগলে অ্যান্সার করার পর সমস্যা হয় তাহলে এই জায়গা থেকে ছবিটাকে কালো করে নেবেন। চোখগুলা দেখেন কিছুটা লাইট হয়ে গিয়েছে, এখন আমরা এই চোখগুলাকেও কিন্তু অনেকটা কালো করে দিব। দেখেন আমার কিন্তু সম্পূর্ণ ছবিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমার এই ছবিটা কিন্তু প্রিন্ট দেওয়ার মতো যথেষ্ট উপযোগী। আশা করি এভাবেই কিন্তু আপনি আপনার হাতের কাজ, মানে আপনি যতটুকু নিখুঁতভাবে কাজগুলো করবেন সেগুলাই কিন্তু হবে। আমি একটু তাড়াতাড়ি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, তাই আমার ছবিটা এত একটা সুন্দর হয়নি। মনে রাখবেন আপনি নিখুঁতভাবে কাজগুলো করবেন যাতে আপনার ছবিটা অনেকটাই ক্লিয়ার হয় এবং সুন্দর হয়। যত নিখুঁতভাবে আপনি কাজ শিখবেন অথবা স্পিডে কাজ শিখবেন, ভালো করে কাজ করতে পারবেন, তখন কিন্তু আপনার ছবিটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।